শুভেন্দু বাবুকে থামান। বাংলাদেশের সংসদে হঠাৎ কেন এই আর্তনাদ? বাংলাদেশের সংসদে এবার শুভেন্দু আতঙ্ক কেন? পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে কাঁপছে ঢাকা। ডিটেক ডিলিট ডিপোর্ট, শুভেন্দু সোজা পুশব্যাকে এখন দিশেহারা সমগ্র বাংলাদেশ। ভাবুন একবার, পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী আর তাকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে খোদ বাংলাদেশের জাতীয় সংসদে। স্পিকারের সামনে দাঁড়িয়ে সেখানকার সাংসদরা রীতিমতো আর্তনাদ করছেন, দয়া করে শুভেন্দু বাবুকে থামান। কিন্তু হঠাৎ কি এমন ঘটল? দশকের পর দশক ধরে চলা তোষণের রাজনীতি কি তবে এবার সত্যি শেষ? অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য বাংলার নতুন সরকারের নীতি কি এবার শুধুই ডিটেক ডিলিট এবং ডিপোর্ট? কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই ওপার বাংলার রাতের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আসুন আজকের এই ভিডিওতে সেই পুরো সমীকরণটাই মেলানো যাক। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। এতদিন অনুপ্রবেশকারীরা ধরা পড়লে তাদের জেলে রাখা হতো, রাজ্যের কোষাগারের টাকায় তাদের ভাত ওষুধ খাওয়ানো হতো। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী সাফ এবার জানিয়ে দিয়েছেন, ভোট ব্যাংকের স্বার্থে এই তোষণের রাজনীতি আর বরদাস্ত করা যাবে না। এবার থেকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ধরা পড়লেই আর জেল নয়, সোজা সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে ধৃতদের রাখা হবে হোল্ডিং সেন্টারে এবং যাচাই প্রক্রিয়া শেষেই সরাসরি বাংলাদেশে পুশব্যাক করা হবে তাদেরকে। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার জমি আটকে রাখা হয়েছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিএসএফ এর ডিজির সাথে বৈঠক করে সেই জটিলতাও দূর করেছেন। সেই সঙ্গে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। আর ইতিমধ্যেই ১৪২.৭৯ একর জমি বিএসএফ এর হাতেও তুলে দেওয়া হয়েছে। কোচবিহারে ২২.৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর এবং দার্জিলিংয়ে ৮.৮১৫ একর জমি হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ারও কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের এই কঠিন পদক্ষেপের ধাক্কা গিয়ে লেগেছে এখন সরাসরি ওপার বাংলায়। বাংলাদেশের নাগরিকদের এভাবে পুশব্যাক করার সিদ্ধান্ত নিয়ে হইচই হয়ে গেছে খোদ বাংলাদেশের জাতীয় সংসদে। সম্প্রতি সেখানে বাজেট অধিবেশন চলাকালীন বগুড়া ৫ আসনের সংসদ